610 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন। اقرأ باسم ربك الذي خلق। নবুয়ত লাভ করার পর তিনি এক আল্লাহর বাণী প্রচার করতে শুরু করেন। কিন্তু কুরাইশরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতকে তাদের নিজেদের জন্য হুমকি স্বরূপ দেখতে লাগলো। এর কারণ হলো যুগের পর যুগ ধরে বহু দেবতার বিশ্বাসকে কেন্দ্র করে যে বাণিজ্যিক অবস্থান তৈরি হয়েছে তা ধ্বংসের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নতুন দাওয়াত যথেষ্ট ছিল। আর এই বিষয়টা বুঝতে পেরে আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নানাভাবে সমঝোতা করার চেষ্টা করলো। আমরা তাকে ক্ষমতা দেব, অবস্থান দেব, কাবার চাবিও দেব এবং নগদ অর্থ সে যে পরিমাণ চায়। সামাজিক মর্যাদা, ক্ষমতা, ধনসম্পদ প্রায় সবকিছুই অফার করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, আমাকে আল্লাহ ইসলাম প্রচারের জন্য দুনিয়ায় পাঠিয়েছেন, তোমাদের ক্ষমতা কিংবা ধনসম্পদ গ্রহণ করার জন্য নয়। তোমরা সত্য উপলব্ধি করো। সে আমাকে বলল যদি তারা আমার ডান হাতে সূর্য আর বাঁ হাতে চাঁদও দেয়, তবু আমি বার্তা প্রত্যাখ্যান করব না, যা আল্লাহ প্রদত্ত।